আসসালামু আলাইকুম। গতকাল একটি খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল আমাদের দেশে, অর্থাৎ জুনিয়র স্কুল, মাইলস্টোন স্কুল, উত্তরা বা দিয়াবাড়ি ক্যাম্পাস, যেখানে জুনিয়র লেভেল বাচ্চাদের ক্লাস হয়, যেই ভবনে, সেখানে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা, এবং সেই বিমান দুর্ঘটনায় অনেক হতাহত আর ২০০-র মতো ছাত্র নাকি মারা গিয়েছে বা শহীদ হয়েছে। তার একটা কথাবার্তা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, এবং অনেকে যারা প্রত্যক্ষদর্শী তাদের সাক্ষাৎকার অনুযায়ী এই তথ্যটি পাওয়া যায় যে ২০০ অধিক এই ধরনের বালক, যারা বালক বালিকা হয়তোবা, তারা নিহত হয়েছে। এখন এই যে ঘটনা বা ট্র্যাজেডি, এই দায় কার? এই দায় অবশ্যই বর্তমান সরকারের। একটি ট্রেনিং বিমান বা ট্রেনিং যুদ্ধ বিমান, যেখানে ট্রেনিং দেওয়া হয়, যেখানে পাইলটদের বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণটি অবশ্যই লোকশূন্য এলাকায় বা জনশূন্য এলাকায় হওয়া উচিত। কোনো জনাকীর্ণ এলাকায় হলে সেখানে তো একটা ভয় থেকেই যায়। এই ধরনের ট্রেনিং বিমান অনেকবারই দুর্ঘটনার শিকার হয়, এবং সব দেশেই হয়। অর্থাৎ ট্রেনিংরত পাইলট ভুল করে, বাট তারা ভুলের কারণেই সাধারণত দুর্ঘটনা ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো যেহেতু সেখানে একটি ঝুঁকি থেকে যায়, সেই কারণে সেই ঝুঁকি এড়ানোর জন্য এই ট্রেনিংগুলো সাধারণত জনশূন্য এলাকায় হয়ে থাকে। তো আমাদের এখানে, আমাদের দেশে কেন এরকম জনবহুল এরিয়াতে এই ট্রেনিং দেওয়া হয়, সেটা বিমান বাহিনীকে দায় নিতে হবে। সেটার দায় সম্পূর্ণই বিমান বাহিনীর। এবং এই ছাত্রদের আহত বা নিহত হওয়ার পরে যেরকম পুলিশের লাঠিচার্জ বা সেনাবাহিনীর লাঠিচার্জ, সেনাবাহিনীর অ্যাকশন বা পুলিশের অ্যাকশন দেখলাম, সেটা মর্মান্তিক এবং দুঃখজনক, হৃদয় বিদারক। অনেক মহিলাকে দেখলাম, তারা আর্তচিৎকার করছে তাদের বাচ্চাদের খুঁজে না পেয়ে। অনেকে খুঁজে পেয়েও বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আহাজারি করছে, যা দেখার মতো নয়, যা দেখলে প্রত্যেকটা মানুষের চোখে পানি আসে, যা সহ্য করবার মতো নয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে যখন স্কুল ছাত্ররা সচিবালয়ে প্রতিবাদ করতে গিয়েছে, সেখানেও তারা লাঠিচার্জের শিকার হয়েছে, এবং সেখানেও তারা প্রহারের শিকার হয়েছে। তো বাংলাদেশে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই তাকে অত্যাচারের সম্মুখীন হতে হবে। এই সরকার সেটা পদে পদে দেখিয়ে দিচ্ছে, এবং তাদের কার্যক্রমের মধ্যেই সেই চিত্র ফুটে উঠছে। এই সে ২০০ অধিক যে ছাত্র মারা গেল, তার পরিবারকে সান্ত্বনা দেবার জন্যে বর্তমান সরকার প্রধান যিনি আছেন, তিনি কি কোনো বাণী দিয়েছেন বা তাদেরকে কোনো শোকবার্তা বা সান্ত্বনা সুলভ কোনো কথা বলেছেন? আমি দেখিনি, আদৌ বলেননি হয়তোবা। বা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সান্ত্বনা না দিয়ে বরং তাদের পরিবারের উপর লাঠিচার্জ করে বরং আরেকটা অমানবিক দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের দেশে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সেনাবাহিনী। এই আমাদের সেনাবাহিনীর আরেকটি কার্যকলাপ, যেটা গোপালগঞ্জে দেখে সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়েছিল। যারা নিরীহ খেটে খাওয়া মানুষ, কেউ ভ্যান রিক্সা চালায়, কেউ কৃষিকাজ করে, তারা তাদের শুধুমাত্র তাদের জেলার, তাদের এলাকার মানে অস্তিত্ব বা এলাকার সম্মানার্থে তারা সেই আন্দোলনে গিয়েছিল। কারণ একজনের এলাকায় গিয়ে যদি একজন যা তা করে, গুন্ডামি করতে চায়, মাস্তানি করতে চায়, বা সেখানকার যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কবর ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি যখন কেউ দেয়, তখন সেই জেলার মানুষ বেঁচে থাকতে তাদের জীবন তারা তো সেটা সুরক্ষা করতে চাইবেই। তারা যতক্ষণ তাদের জীবন থাকে ততক্ষণই তারা সুরক্ষা করতে চাইবে।
তো সেই সুরক্ষার কারণেই তারা প্রস্তুতি নিয়েছিল। তারপরেও দেখা যায় কি যে অনেক অ্যাকশন তাদের উপরে হয়েছে এবং নির্বিচারে গুলি হয়েছে। মারা গেছে সম্ভবত 5 জন এবং আহত হয়েছে অনেক, যারা হসপিটালে আছে সেখানে আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তো এই হলো আমাদের অবস্থা, আমাদের দেশের বর্তমান অবস্থা। আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আমি এই সরকারের পতন দাবি করছি, কারণ এরা সর্বক্ষেত্রেই ফেইলার, সর্বক্ষেত্রেই এরা অর্থাৎ ব্যর্থ। এরা কোনো কোথাও সফলতা দেখাতে পারছে না। আইন শৃঙ্খলার চরম অবনতি, সব জায়গায় একটা বিশৃঙ্খলা লেগে আছে, মানুষের শত্রুতা যা আগে ছিল না। আমার ব্যক্তিগত বন্ধু মহলেও আমরা সবাই বন্ধু হিসেবেই ছিলাম। কে কোন দল করে সেটা আমরা অনেকে জানতামও না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই 5ই আগস্টের পর থেকে এই বন্ধুত্বে অনেক ক্ষেত্রেই মানুষের ভিতরে একটা মনের দূরত্ব তৈরি করেছে, অর্থাৎ মানুষের শত্রুতায় পরিণত করেছে 5ই আগস্টের পর থেকে। দেশের যে একটা স্থিতিশীলতা ছিল আগে, দেশের যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল মানুষের, সেইগুলো আজকে নেই এবং সেইগুলো প্রায় বিলীন হওয়ার পথে। এবং সেটার মূল কারিগর ডক্টর ইউনূস এবং এই এনসিপি এবং এই 5ই আগস্টের কুশীলব যারা, তারা। তো একটি দেশ ধ্বংস, একটি অবকাঠামো ধ্বংস, দেশের সর্বস্তরে ব্যর্থতা, সর্বস্তরে লুটতরাজ, সর্বস্তরে ডাকাতি, ছিনতাই, সর্বস্তরে দখল বাণিজ্য, এগুলো চলছেই। এইগুলো থেকে মুক্তির জন্যে এবং এই ব্যর্থতা দায় নিয়ে এই সরকারের পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। এবং এই সরকারের অতি সত্বর আমি এই শিশু হত্যার দায়, 200-এর অধিক শিশু হত্যার দায়ে পদত্যাগ করার আমি দাবি জানালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।